এই দুটো দিন তোমাদের সাথে কোনো রকম কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি, যদিও বা পরশুদিন একটা ভিডিও পোস্ট করে আমাকে সেটাকে প্রাইভেট করতে হয়েছিল। সেটা একটা প্রবলেম আর ইস্যুর জন্যই করতে হয়েছে, কারণ আমার ইউটিউবে একটু প্রবলেম হয়েছে, সেই কারণে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছিল। তো সেই ভিডিওটা অনেকেই দেখতে পাচ্ছ না, তো কিছু করার নেই। আমার ওটা প্রাইভেট থেকে পাবলিক করা যাবে না। ওটা প্রাইভেট থেকে পাবলিক করলে হয়তো আমার চ্যানেলের কোনো রকম প্রবলেম হতে পারে, সেই কারণেই আর প্রাইভেট রাখা হয়েছে ভিডিওটাকে। আর সেদিনকে অনেক রাত অবধি ভিডিওটা এডিট করার পর অনেকবার প্রবলেম পেয়েছিলাম, যদিও বা কপিরাইট আসছিল একটা মিউজিকের জন্য। তারপরও প্রবলেমটা যাই হোক সলভ হয়নি। তো ওই ভিডিওটা আর তোমার থেকে পোস্ট করতে পারলাম না। যাই হোক, পুরো খাটনিটাই বেঁধা গেছে আমার সেদিনকে। তো চলো, কোনো ব্যাপার নেই। তো সকাল থেকে ঘরগুলো একটু মোছামুছি করছিলাম, কারণ গরমটা বেশ পড়েছে। রান্নাবান্নার তেমন খুব একটা ঝামেলা নেই আজকে আমাদের। তার কারণ হচ্ছে ফ্রিজে সবজিপাতি কিছুই ছিল না আজকে, আর বাজার যাওয়াও হয়নি, কারণ এই পুরো সপ্তাহটাই প্রচণ্ড পরিমাণে বিজি একটা শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের। আর বলছিলাম তোমাদেরকে কদিন ধরেই যে শরীরটা বেশ আমার আর প্রীতমের খুব একটা ভালোও যাচ্ছে না গরমের মধ্যে। এমনকি অর্করও শরীরটা বেশ খারাপ, কারণ একদিন রাত্রেবেলায় তোমাদেরকে বললাম বমি টমি হয়েছে। তারপরে একটুখানি শরীরটা খারাপ রয়েছে, গরমটা পড়েছে সেই কারণে। তো এখানে আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করছিলাম। তার কারণ হচ্ছে রাতের বেলায় কালকে কিচেনটাকে পরিষ্কার করার পরও হঠাৎ করে দেখছি একটু ভালো করে ক্লিন হয়নি, তো সেই কারণে সকালে উঠে একটুখানি পরিষ্কার করে নিলাম। আজকে প্রীতম খুব সিম্পল খাবার খেয়ে চলে গেছে, এটা রাতে রান্না করবো, সেই কারণে ডিমটা সেদ্ধ করতে দিচ্ছি। আর ওয়েদারটা যতই ভালো দেখায় না কেন, প্রচণ্ড গরম আছে। আর তোমরা বলেছিলে অনেকেই যে পাখি দুটোর নাম রাখো, তো অর্ক ভালোবেসে টুকা আর টুকি রেখেছে নাম দুটো। আমার কাসলি আর তারপরে তোমার কি চুচু নাম রেখেছিল। তো আমার টুকাটুকি নামটা বেশি পছন্দ হয়েছে, তো আমি বললাম টুকাটুকি নামটাই রাখ। আর এখানে একটু বানাচ্ছিলাম নুন চিনির শরবত। বিশ্বাস করো এই গরমে বলতে পারো এই একটা জিনিসই আমাকে এনার্জি দেয়। যতই ওআরএস খাই বা যাই খাই, আমার কোনো কিছুতেই এনার্জি আসে না। একটুখানি নুন চিনি দিয়ে একটু ঠান্ডা জল দিলাম আর একটুখানি লেবু দেব, এই যে শরবতটা আমার যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সরি, হ্যাঁ আমার গলার আওয়াজটা একটু ডাউন আছে, তার কারণ হচ্ছে আসলে গরমটা রয়েছে, সেই কারণে শরীরটা বেশ একটু দুর্বলই আছে, বুঝতে পারছো। কারণ প্রচুর শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, প্রচুর জল খাওয়া হচ্ছে, তারপরেও ঘাম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে নুন চিনির শরবত একটু লেবু দিয়ে করেছিলাম। তো এটা খেয়ে যাব। প্রীতমকেও সকালে আজকে করে দিয়েছিলাম, প্রীতম খেয়েছিল। তো অর্কর আবার এই শরবতটা খুব একটা পছন্দ না, ওর আবার অন্য ধরনের শরবত পছন্দ, বাট আমার খুব ভাল লাগে এটা। তো যাই হোক, আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে বিকাল টাইমের, ওই বলতে পারো একটু খাপ ছেড়ে ছেড়েই ভিডিওগুলো করেছি আজকে। তো এখানে এখন অর্ককে আমি একটুখানি কমপ্লেন করে দিচ্ছি, এমনি নর্মাল জল দিয়েই করে দিই। যেহেতু গরমটা রয়েছে ওই কারণে ওকে একদমই দুধ দিতে পারি না, দুধ ওর এখন সহ্যই হচ্ছে না, তারপরে শরীরটাও বেশ ভালো নেই, সেই কারণে দুধটা দিইনি। নর্মাল গরম জলে কমপ্লেনটাকে গুলে দিয়ে দিই। অনেকেই বলবে এটার কোনো গুণ নেই, তবু দেয়া হয় আর কি। আমরা ছোটোর থেকে এসব খেয়েই মানে কমপ্লেন হরলিক্স এগুলোই তো খেয়েছি। তো যাই হোক, আমার মনে হয় আমি দিই। তো তারপরে এই যে দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিলাম, আর ডিমটা এখানে ছাড়িয়ে নিচ্ছি। সকালবেলায় সেই ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, রাতে একটু ডিমের ঝোল আর ভাত করব। অনেকে বলবে এই গরমে তোমরা ডিমের ঝোল খাচ্ছ। আসলে কি বলো তো, ফ্রিজে কোনো রকম কোনো প্রকার সবজি ছিল না, তো ভাবলাম ডিমগুলো রয়েছে, আলু রয়েছে, একটু ঝোলই করে ফেলি। আর তোমরা তো জানো এতটা গরম পড়েছে, সেই গরমে রান্নাঘরে ঢুকে 7 রকমের পদ রান্না করার মতো অবস্থা সত্যিই নেই। আর কি বলো তো, এমনটাও নয় যে প্রতিদিন আলু সেদ্ধ ভাতটাও খাওয়া যাবে। আজকে সকালবেলায় যেমন কি দই ভাত আলু সেদ্ধ খেয়েছিলাম, গরমটা ছিল তো, আর গরমে একটু দই ভাত খেতে খুব ভালো লাগে, টক দই দিয়ে একটু নুন মেখে বেশ ভাতটা ভালোই লাগে খেতে। তো আমি অর্ক প্রীতম সব তাই খেয়েছিলাম, কিন্তু রাতের বেলায় তো আর দইটা চলবে না, তাই ভাবলাম একটু ডিমের ঝোলটাই করে দিই, একটু পাতলা পাতলা করে করব। তো এখানে আমি ডিমটাকে একটু নুন, একটু হলুদ আর একটুখানি তোমার কাশ্মীরি রেড চিলি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি জানো তো এটা মাখিয়ে রেখেছি ঠিক কথা, কিন্তু রান্না করেছি সেই প্রীতম আসার পর, মানে আমি করতে পারিনি। মানে তখন একটুখানি কারেন্টটাও অফ হয়ে গেছিলো, আর এই গরমে কারেন্ট অফ হয়ে গেলে কেমন লাগে বলো তো, খুব বিরক্ত লাগে।
যাই হোক, এখানে দেখো আলু টালু সব কিছু কষিয়ে নিয়েছি আমি। তারপরে ডিমটা দিয়ে একটু কষিয়ে একটু জল ঢেলে পাতলা করে ঝোল করেছিলাম ডিমটা। আর আজকে ডিমের ঝোলটা বেশ ভালোই হয়েছিল খেতে, জানো তো। মানে বলতে পারো খুব তাড়াহুড়ো করেই করেছিলাম, যেই কারেন্টে এসছে সেই। কিন্তু দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে, খারাপ লাগছিল না। আর আলুগুলো বেশ সেদ্ধও হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। তো এটা হচ্ছে তার পরদিন সকালবেলায়। এবার আজকে বেডশিটটা চেঞ্জ করব। অনেকেই বলেছে ওই ম্যাট্রেসটাতে একটা কাঁথা পাতবে বা তোশক পাতবে, তাহলে গরমটা লাগবে না। তো তোমাদের তো আছে। আসলে ওই মানে তোশকটা না, অর্কর রুমটা যেখানটা পড়ে সেখানটায় পাতা হয়েছে। ও আর কিছুতেই ও তোশকটা দিতে চাইছে না, মানে কাঁথাটা দিতে চাইছে না। তার কারণ হচ্ছে ও বলছে আমার খাটটা খালি হয়ে যাবে। যদিও বা ওই ঘরে ঘুমায় না, ওই ঘরে পড়াশোনা করে, তো দিতে চাইছি না কিছুতে। তো দেখি ওকে যদি ম্যানেজ করতে পারি তাহলে এদিকে নেব। আর এদিকে চাদরটা পেতে দিচ্ছি। আর এই চাদরগুলো আমি অনলাইন থেকেই নিয়েছি। তোমরা অনেকেই লিঙ্ক চাও, আমি লিঙ্ক প্রোভাইড করে দিই, তোমরা পাও না হয়তো, বা কোনো রকম ইস্যু হচ্ছে আমি জানি না। আসলে ইউটিউবের ব্যাপারে ভিডিও ছাড়তে হয়, ছাড়ি। মানে আমি না ইউটিউব বলো ফেসবুক বলো অত না জানি না কী করে কী করতে হয় না হয়। শুধু ওই ভিডিও পোস্ট করতে হয়, থাম্বনেল এডিট করতে হয়, এগুলি আমি মোটামুটি জানি। বাকি সব কিছু প্রীতমই হ্যান্ডেল করে। এর থেকে বেশি কিছু আমি সত্যি বলতে জানি না ইউটিউবের ব্যাপারে। ওই ভিডিও করি, ভিডিও পোস্ট করি। ভিডিওর কোনো রকম প্রবলেম হলে সেটাকে হয়তো কোনো রকম মানে ম্যানেজ দিতে পারি। এর থেকে বেশি কিছু আমি পারি না। এমনকি কোনো কিছু কোলাবরেশন বলতে পারো, ব্র্যান্ড প্রমোশন, এগুলো কিন্তু আমি কোনো কিছুই দেখি না, সবটাই প্রীতমই দেখে। বাকি যেটুকু আমাকে করতে হয় মানে ভিডিও শ্যুট এগুলো আমি করে ফেলি। এর থেকে বেশি কিছু ওই যে বললাম আমি কিছুই পারি না। তো যতটুকু পারি ততটুকু মানে মুখের সামনে স্বীকার করি। আর যেটা পারি না সেটা তো আর মিথ্যে বলে কতদিন আর চাপা থাকবে বলো, তো বলতে চাই না ওইটা। তো যাই হোক, এখানে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, বালিশগুলো কভারগুলো লাগিয়ে দিলাম। তোমরা একটু জানিও তো বিছানার চাদরটা কেমন লাগছে দেখতে। অর্কর তো পিঙ্ক কালার খুব প্রিয়, তো অর্কর তো বেশ ভালোই লেগেছে। ও তো আজকে সারাদিনটা এই বিছানাটার মধ্যেই বসে থাকবে বলেছে। আর এদিকে দেখো হাওয়ার জন্য ফুলগুলো পড়ে গেছিলো। অনেকেই আমাকে বলেছিলে যে যেগুলো অরিজিনাল ফুল মানে টাটকা ফুল সেগুলোতে একটু নুন আর দারচিনি দিয়ে রাখবে। তো আমি ভাবলাম যে চলো দেখি তোমাদের কথা একটু শুনে। আসলে আমি খুব একটা জানি না এই ব্যাপারগুলো। তো এখানে দেখো একটু নুন দিলাম, যে যেরকম বলেছিলে সেইভাবেই করছি। আর এখানে 2 কুচি ছোটো ছোটো করে দারচিনির টুকরো দিলাম। এই ফুলগুলো কিন্তু আমার গাছের ফুল, ঠিক আছে। ওই জিনিয়া ফুলগুলো বলেছিলাম, বেশ ভালো জানো তো, খুব সুন্দরভাবে রয়ে গেল দেখো ফুলগুলো। একটা শুধু শুকিয়ে গেছিলো, সেটা ফেলে দিলাম, আর একটা রেখে দিলাম। এবার অনেকেই বলবে গাছের ফুলগুলো গাছেই রাখো, আসলে গাছে থাকছে না, এতটাই রোদের জোর যে পাপড়িগুলো পুড়ে যাচ্ছে। আর এই দিকে বেডশিটটার জন্য এই চাদরটা পাতবো। জানো তো চাদরের কোয়ালিটিটা এতটা ভালো কি বলবো। মানে সত্যি কথা বলতে মানে কি জানো তো, যেই কোয়ালিটিগুলো বেশ ভালো সেগুলো না প্রশংসা না করে পারা যায় না। তো এতটাই সফট আর এতটাই ভালো কিছু বলার নেই। অনেক দিদিভাই বলেছো যে বৃষ্টি এগুলো যদি কটন হয় তাহলে দেখবে চাদরটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, কাচার পর একটু ছোট তো হবেই। তো মাপটা সেরকম হিসাবেই আমি নিয়েছি যদিও বা। তো এইদিকে বেডশিটটা আমি মানে তোমার চেঞ্জ করে নেবো। অনেকেই বলেছো যে এগুলো কোথার থেকে মানে আমি নিই। আমি তোমাদের সবাইকে বলছি আমার বাজার যাওয়ার সত্যি সময় নেই। তো আমার ওই সব কিছুই অনলাইন থেকেই আমি কেনাকাটি করি। আমার মনে হয় অনলাইনে আমার একটু সাশ্রয় হয়, মানে বাইরে জিনিসটাও ভালো আসে, মানে নানা রকম অপশনও পেয়ে যায়। আর রিফান্ড রিটার্ন করতেও মানে সুবিধা হয় আমার। তো যেহেতু আমি অনলাইনে কিনে অভ্যস্ত, তো আমার অসুবিধা হয় না কোনো রকমভাবে। তো এই চাদরের কোয়ালিটিটাও বেশ সুন্দর, আর প্রিন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর। আর বিছানার মধ্যে পাতলে তো খুব সুন্দর। অনেকেই বলেছো যে এই ম্যাট্রেসটা যে নিচের মধ্যে পেতে রেখেছো তোমার নষ্ট হয়ে যাবে না, একদমই না। এই ম্যাট্রেসটা নিচে পেতে রাখার জন্য, এই ম্যাট্রেসটা খাটে পাতার জন্য না, যদিও বা হয়তো পাতার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না এই ম্যাট্রেসটা খাটে পাতলে ঠিক কতটা সুন্দর লাগবে। যাই হোক, আমি এটার মধ্যে 2টো বালিশের সেটও পাওয়া যায়, মানে কভারের সেটও পাওয়া যায়। আর সত্যি কতবার বলবো জানি না, মানে কোয়ালিটিটা খুবই ভালো। আমি লিঙ্কগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর হ্যাঁ, সত্যি কথা বলতে যে জিনিসটা খারাপ সেই জিনিসটা আমি কখনোই তোমাদেরকে লিঙ্ক দিই না বা বলে দিই। যেমন এগ বয়লারটা ভালো আসেনি, তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটা একদমই ভালো না, আমি নিও নি।
তো এই যে দেখো এখানে বালিশের কভারগুলো মানে ঠিকঠাক মানে সেট করে দিলাম। আর এখানে সুন্দর করে কুশন দিয়ে সাজিয়ে রাখি। অনেকেই আছে দেখেছি খুব কথায় কথায় দোষ ধরে, মানে যে কোনো মানুষকেই দোষ ধরে, আমার তো ধরেই, আর 5টা মানুষেরও দোষ ধরে। তা আমি শুধু একটা কথা বলতে চাই, জানি না বলা উচিত কিনা, যেসব মানুষরা কথায় কথায় দোষ ধরে না, সেই সব মানুষগুলো না না নিজেরা ভালো থাকে আর না অন্য কাউকে ভালো থাকতে দেয়। এটা আমি মানে জানি না কেন আমার মনে হয় এত দোষ গুণ বিচার করা চলে না এখনকার দিনে দাঁড়িয়ে। সবার মধ্যেই যেন তো দোষ গুণ আছে, কারোর হয়তো কম আছে, কারোর হয়তো বেশি আছে, এটাই হলো তফাৎ। তবে আমার মধ্যে গুণ আর দোষের মধ্যে যদি বলো কোনটা বেশি, তাহলে বলবো দোষটাই বেশি আছে, ভালো কোনো কিছুই আমার মধ্যে নেই। এখানে দুধটাও আমি গরম করে নিচ্ছি, আজকে এই দুধই খাওয়া হবে। তো 2 প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছিল, সেই দুধ নেওয়া হচ্ছে। অর্ক দিকে স্নানে গেল, এখন নিজে নিজেই সবটা করে, অনেক আগের থেকেই নিজে নিজে করে, বাট এখন সবটাই নিজে নিজে করে, এমনকি নিজের জামা কাপড়টাও সুন্দর করে গুছিয়ে রাখে এগুলো। তো আজকে যেটা বানাবো তোমরা তো জানো গরম পড়েছে, আমি বললাম তোমাদেরকে, বিশ্বাস করো গরমে না মানে মশলা জাতীয় খাবার খেতে একটু ইচ্ছা করছে না, একটু মানে একটুও না। তো ওই জন্য ভাবলাম একটু হাফ কুমড়ো পড়ে রয়েছে, আর তোমাদেরকে কালকে বললাম যে আমাদের ঘরে কোনো সবজি নেই, না নেই, হাফ কুমড়োটা ছিল। হ্যাঁ, আর কুমড়োর তরকারি খেতে ইচ্ছা করছে না, তাই করিনি। একদিন করেছিলাম কুমড়োর তরকারি, আর সেদ্ধও খেয়েছি, আর ভাল লাগছে না। তো ভাবলাম যে একটুখানি যা আছে ওই দিয়ে একটু ডাল বানাই। এই ডালটা খেতে খুব ভাল লাগে, সয়াবিন দিয়ে বানাই তো বেশ ভালো লাগে, একটু আলু সেদ্ধ দিয়ে খেতে সুন্দর লাগে। তবে আজকে আমি আলু সেদ্ধ করিনি, আমি জাস্ট আলুটা কেটেছি কুচি কুচি করে, কুমড়োটাও কেটে দিয়েছি। এর মধ্যে পটল ঝিঙে সব দিতে পারো সবজি, শুধু ভেন্ডিটা বাদ দিয়ে, ভেন্ডিটা দিলে একটুখানি যারা খায় না তাদের ভাল লাগবে না। তো একটু সয়াবিন দিলাম, দিয়ে আমি এর মধ্যে মসুরির ডাল দিলাম, তোমরা যে ডালটা খেতে পছন্দ করো সেই ডালটা দিতে পারো। তো সবজিটা আমি ধুয়ে নিলাম, জায়গাটা ছোট পড়েছিল বলে এই ঝুড়িটার মধ্যে ধুলাম। তো এবার আমি যে জলটা গরম করতে দিয়েছি সবজিটা কাটার পর, ডালটা দেওয়ার পর মনে হলো একটু ছোট পড়বে জায়গাটা, তাই ওই জন্য কড়াইটা চাপিয়ে নিলাম। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে ডালটা করবো, একটু বেশি করেই করছি, রাতের জন্যও হয়ে যাবে, সেই কারণে একটু নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু অর্কর আর আমার জন্য শরবত বানাচ্ছি, গরমটা এত পড়েছে, আবার যেন তো স্কুল খুলবে, জানি না এই গরমে বাচ্চাগুলো কি করবে, মানে প্রতিটা বাচ্চা কি করবে আমি সত্যি জানি না, এর থেকেও ছোটো ছোটো বাচ্চাগুলো যে কি করবে জানি না। অর্ককে যতই সুন্দর করে জামা কাপড় পরায় না কেন, অর্ক জামা কাপড় ঠিকঠাক করে রাখবে না, দেখো কীভাবে জামাটা প্যান্টটাকে গুটিয়েছে। তো এখানে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। একটু টমেটো দিলাম, অনেকে বলো বৃষ্টি তোমার সবে তো টমেটো, আমার একটু টমেটো না দিলে না হয় না, জানো তো। তোমরা যারা খাও না তারা স্কিপ করে যেও। আর দেখো এটা অনেক দিন ধরে এসেছিলো, অনলাইন থেকে পাঠিয়েছিল আমাকে, তো আমার আর এটা খুলে পড়াও হচ্ছিলো না কিছু না, তো দেখলাম যে না এটা দিয়ে দিই, কারণ অনেক ভিডিও পেন্ডিং রয়ে যাবে না হলে। তো এই যে দেখো ডালটা ছকবো হচ্ছে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে, আর কিচ্ছু দেবো না। তো এর মধ্যে দিয়ে দিলাম, আচ্ছা এর মধ্যে নুন মিষ্টি হলুদ সবই দেওয়া হয়ে গেছিলো ডালটার মধ্যে, জাস্ট একটু ছক লাগিয়ে দিলাম। এই ডালটা খেতে যে কি ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, এইভাবে খুব ভালো লাগে সবজি দিয়ে ডাল। আর সয়াবিন দিলে আমার সয়াবিনটাও খুব খেতে ভালো লাগে, তাই আমি দিই এরকম করে। যাই হোক, স্নান করে নিয়ে একটু ঠাকুর পুজো করে নিলাম। অনেকে ঠাকুর পুজো দেখতে চাও, আসলে আমি না খুব একটা ঠাকুর পুজো দেখাতে চাই না, কারণ আমার না পুজো জিনিসটা না একটু মন দিয়ে করি, যখন যেটা করি মন দিয়ে করার চেষ্টা করি। এটা হচ্ছে বিকাল টাইম, এত গরম গো, এদিকে ঘরগুলোতে না একটু জানলাগুলো খুলে রাখলে তাও যদি একটু নিঃশ্বাস ফেলা যায়, মানে একটু হাওয়াটা ঢোকে, আর না হলে জানো তো ঘরগুলো একদম মানে টেকা যায় না, এতটাই গরম। নিচের তলার ঘরে এত গরম কেন আমি সত্যিই জানি না। এখন বিকালবেলায় অর্কর জন্য একটু সুজি বানাবো, তার কারণ হচ্ছে ওকে না একটু ভারী খাবার দেবো, আর সকাল থেকে মানে কাল থেকে একটু হালকা খাবারের মধ্যে আছে। আর ওর না একটু চেহারাটা ভেঙে গেছে, আমি দেখছি রিসেন্টলি খুব চেহারা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না গরমের কারণে কি না, কারণ খাওয়া দাওয়া আমি ঠিকই রেখেছি, হঠাৎ করে চেহারাটা ভেঙে গেল কেন বুঝতে পারি না। তো এইখানে সুজিটা দেখো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা শুকনো খোলায়, একটু ঘি দিলাম সামান্য, তোমরা রিফাইন্ড অয়েলও দিতে পারো, কিন্তু আমি একটু ঘি দিই জানো তো। তো একদম অল্প ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু ড্রাই রোস্ট করে একদম জল দিয়ে করব, দুধ আমি এর মধ্যে অ্যাডই করব না। আর ওইদিকে দুধটাও গরম করতে বসিয়েছি, কারণ যা গরম পড়েছে মানে কেটে যাচ্ছে, দুধ ছানা কেটে যাচ্ছে জানো।
তো এই যে দেখো জল দিয়ে একদম পাতলা করে করব সুজিটা, যাতে ও ডাইজেস্ট করতে মানে সহজ হয় গরমে। তো ওইটা খেয়েও নেয় খুব ভালো করে। একটু মিষ্টি দিলাম হালকা করে, তো এর মধ্যে মিছরি দিতে পারো, তোমরা গুঁড়ো দিতে পারো। তো এখানে জল দিয়ে ভালো করে একটু পাতলা করে নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে না এটা পুরো টেনে যায়, ওই জন্য একদম জলের মতো পাতলা করেই আমি নামাই। এদিকে দেখো দুপুরে রান্না করেছি আর এই কড়াইটা ধোয়া হয়নি, তো সেই কারণে দেখো আমি ডালটা এদিকে রেখে দিলাম, কারণ এই সময় আমি বাসনটা ধুয়ে নেবো। আর যা গরম লাগছে, এরপর রাতের বেলায় আর কিচ্ছু করতে পারবো না, তাই বিকাল দিকেই সব কাজগুলো সেরে রাখছি। আবার বিকাল টাইমটা হলে অর্ককে একটু পড়তে বসাতে হয়, কারণ স্কুল খুলেই তো আবার এক্সাম আছে, ওই কারণে। তো এই যে দেখো সুজিটা হয়ে গেছে, একদম পাতলা করে নামিয়েছি, দেখতে পাচ্ছ জলের মতো একদম পাতলা। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। এটা এখন ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়ে দেবো, অর্ক ঘুম থেকে উঠলে তখন ঠান্ডা হয়ে যাবে। এই বাসনগুলো মাজবো। আর আমার তো একটা বাজে অভ্যেস আছে, যা কিছু করব গ্যাসটা আগে ক্লিন রাখতে হবে, কেন জানি না। আর এদিকে সব কিছু বাসনগুলো তুলে নিলাম আগে দুপুরবেলায় যে বাসনগুলো ধোয়া হয়েছিল, আর এই বাসনগুলো আমি ধুয়ে নেবো। আর রাত অবধি বা সকাল অবধি ফেলে রাখবো না, কারণ এই বাসনগুলো সবসময় কাজে লাগে, মানে প্রয়োজন এগুলো। এবছর এতটাই গরম রেখেছে, মানে আমি কোনোদিনও না ফ্রিজের জলটা খাই না, কিন্তু এবছর জানো তো মানে কেন চাই না আমার ফ্রিজের জল খাচ্ছি, মানে এটা আমার মানে লেটেস্ট মানে যে আমি ফ্রিজের জল খাচ্ছি, জানো, মানে আমি খাই না ফ্রিজের জল, মানে থাকতে পারছি না রীতিমতো, মানে জল খেয়ে যেন তেষ্টা মিটছে না, একটু ঠান্ডা জল আর নর্মাল জল মিক্স করে না খেলে মনে হচ্ছে যেন সেই জল পিপাসাটা মিটছে না, যতক্ষণ না ওই ঠান্ডা জলটা মিক্স করে না খাচ্ছি। এতটা গরম লাগছে না, এবছরে আমাকেই বেশি গরম লাগছে, আমি বুঝতে পারছি না, কারণ আগের বছরে তো শিলিগুড়িতে ছিলাম, এতটা গরম বুঝতে পারিনি। সত্যি এতটা গরম আমি সত্যিই বুঝতে পারিনি। সে বছর তো টিনের ঘরে ছিলাম, এবছর তো সিমেন্টের ঘরে রয়েছি, মানে ওই যে অ্যাডভেস্টারের ঘরে থাকার যে কি একটা গরম নামে, ওই গরমটার থেকে মনে হচ্ছে এই গরমটা বেশি, আমি কেন জানি না। তো যাই হোক, এইদিকে ভালো করে বাসনটা আমি ধুয়ে নিলাম, আর সন্ধে হয়েই এসছে। তো অর্কর খাবারটা আমি ওইদিকে দিয়ে দেবো, ওকে ওঠাবো, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে জানো। তো এখানে ড্রেস চেঞ্জ করে আমি আগে সন্ধেটা দিয়ে দিয়েছি, তারপরে আবার যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো পরে নিয়েছি। তার কারণ হচ্ছে কত ড্রেস পরবো বলো তো, মানে এক গুচ্ছের ড্রেস তো মানে কাচাও তো মুশকিল না, ওই জন্য। তো এইদিকে দেখো আলুটা আমি ছুলে নিচ্ছি, এই ভাতটা চাপিয়ে দিয়েই সন্ধেটা দিয়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে সন্ধে আবার বাউড়ে গেলে অসুবিধা হয়। তো এই যে আলুটা আর ভাত মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা গরম করতে দিয়েছি। আমি ভাবলাম জলটা গরম হয়ে যাক, জলের মধ্যে মানে চালটা দিয়ে পরে আমি সন্ধেটা আগে দিয়ে দেবো, তারপরে অর্ককে ওঠাবো, কারণ আজকে অর্ক দেখলাম অনেকক্ষণ ঘুমিয়েছে, দুপুরে সেই শুয়েছে প্রায় বলতে পারো 7টা নাগাদ ঘুম থেকে উঠেছে। আমি তো দেখে অবাক, ছেলে তো ঘুমাতে চায় না। আর গরমের কারণে ঘাড়ের যে চুলগুলো আছে ওগুলো আমি একটু বেঁধে ফেলেছি, কারণ গরমটা তো বেশ পড়েছে, সেই কারণে দেখো এক ডাকেই উঠে গেছে। ও কিন্তু এরকমই জানো তো, ওর যদি ঘুমটা খুব ভালোভাবে কমপ্লিট হয় তো ও কিন্তু উঠে যায় তাড়াতাড়ি। তো এখানে ঘুমিয়ে নিয়েছে। ওকে আসলে আমি প্রমিস করেছিলাম ওকে পাস্তা বানিয়ে দেবো বিকালে, কিন্তু যেহেতু খুব গরম রেখেছে আমি বললাম যে এখন দেবো না, প্রমিস করলাম দেখলে, আমি বললাম কাল ওয়েদারটা যদি একটু ভালো থাকে তোমাকে আমি পাস্তা বানিয়ে দেবো। ও না পুরো গরমের ছুটিটাই আমাকে বলে গেল, মা আমাকে একটু পাস্তা বানিয়ে দেবে। আমি ওকে একদিনও বানিয়ে দিইনি। কোনো দিন হয়তো আমার শরীর ভালো ছিল না, কোনো দিন হয়তো গরম বেশি ছিল, ওই করতে করতে আর বানিয়ে দেওয়া হয়নি। যাই হোক, ও আনা সুজিটা নিজেই খেয়ে নিল। এই সুজিটাও আবার খুব ভালো খাই, সেই কারণে। কালকে আবার শনিবার আছে, কালকে আবার নিরামিষের দিন আছে আমাদের, তো রাতের বেলা থেকেই চিন্তা করে রাখতে হয় কি রান্না হবে না হবে। তো সেই কারণে যে দেখো ঘুগনির মটরটা ভেজাচ্ছি, কাল প্রীতম বলেছে সবজি বাজারটা করে আনবে, দেখা যাক যেতে পারি কি না, কারণ এখন তো প্রীতমের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। ওরও দোষ নেই জানো তো, রাতে ঘুমাতে পারছে না গরমে, সেই কারণে। তো এই যে দেখো গরম জলে ভিজিয়ে রাখলাম মটরটাকে, এরপর ভিজতে দেবো সারাদিন মানে। আর গ্যাসটাকে আমি একটু মুছে নিলাম, আমাদের রাতের ডিনার হয়ে গেছে, আমি তারপরে ভিডিওটা শ্যুট করছি, কারণ বিশ্বাস করবে না সারা দিনটা আমরা লাইট অফ করে থাকছি, এত গরম রেখেছে, লাইট জ্বালালে মনে হচ্ছে আরও গরম পড়ে যাচ্ছে। তোমাদের সাথে ভিডিও কি শেয়ার আর করব বলো, মানে এতটাই গরম রয়েছে। যাই হোক, কাজ থেকে ফেরার পথে প্রীতম 3টে আইসক্রিম নিয়ে এসেছিলো। আসলে ও ভালো করে জানে যে বেশ ভালো গরম পড়েছে, আর আইসক্রিমটা খাওয়ার পর একটু খাওয়া যেতেই পারে, তো ওই জন্য নিয়ে এসেছিলো। ওইদিকে প্রীতম খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে, আমি একটু বিরক্ত হচ্ছিলাম,
তার কারণে আমি বললাম বিছানার মধ্যে কিন্তু আমি খেতে দেবো না। তো সেই কারণে ওদেরকে বিরক্ত হচ্ছিলাম, কারণ চাদর পেতেছি এখনই নোংরা করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।